আমার কোরআনের বিরুদ্ধে যাবে, আমার বান্দাদের বিরুদ্ধে যাবে, মুমিন বান্দাদের বিরুদ্ধে যাবে। যুগে যুগে যারা মুসলমানদের বিরোধিতা করেছে, ফিরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, স্বৈরাচার কোন সরকারে টিকতে পারে নাই। এমনকি ভবিষ্যতেও যদি কোনো স্বৈরাচার আছে, ইনশাল্লাহ আমরা জীবন দিয়ে হলে শরীরের মধ্যে এক বিন্দু রক্ত ফুটে থাকা পর্যন্ত দ্বীন কায়েমের জন্য ইনশাল্লাহ আন্দোলন করে যাব। রাজি। আল কারিআ সূরাটা কোরআনুল কারীমের 101 নম্বর সূরা। সূরাতে 11টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? 11টি আয়াত রয়েছে। সূরাটা মাক্কি সূরা। কোরআনুল কারীমে 2 ধরনের সূরা আছে। কয় ধরনের? রাসূলের জীবনের 2টা পার্ট ছিল, একটা হলো মাক্কি জীবন আর একটা মাদানী জীবন। এই মাক্কি জীবনে যে সকল সূরাগুলো নাজিল হয়েছে এইগুলাকে বলা হয় কি? মাক্কি সূরা, মাক্কিয়াহ। এই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা কি সুন্দর করে তেলাওয়াত করলো, মন চায় আরো শুনি আরো শুনি। কত বুদ্ধির পর থেকে কোরআন শুনেই যাচ্ছে, সূরা ফাতিহা শুনেই যাচ্ছি। এক একজন হুজুর এক এক রকম করে পড়ে, এক একজন ইমাম এক এক রকম করে পড়ে। একটা গান 2 দিন 5 দিন শুনলে এরপরে আর ভালো লাগে না। কিন্তু কোরআনুল কারীমের সূরা ফাতিহা বুদ্ধির পর থেকে শুনতেই আছি। প্রতিদিন দিনে অন্তত 5 বার 10 বার করে কোরআনুল হাকিমের এই সূরা ফাতিহা শুনছি, তারপরেও ভালো লাগা শেষ হয় না। যত হুজুর পড়ে তত রকম স্বাদ, তত রকম মজা, ঠিক কিনা বলেন? এই স্বাদ দিয়েছে কে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিমে সূরাতুল কারিআ নাজিল করে দিলেন। এই সূরার মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন, একটা সংবাদ দিয়েছেন। একটা সময় এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে আর কিছুই থাকবে না। আমি থাকবো না, আপনি থাকবেন না, আমাদের পূর্ববর্তী যারা এসেছিল তারাও চলে গেছে, ভবিষ্যতে যারা আসবে সব শেষ হয়ে যাবে। এমনকি এই যে আমরা যা কিছু দেখি, ওই চাঁদ দেখা যায়, সূর্য দেখা যায়, এই জমিনের মধ্যে যা কিছু দেখি কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল কারিআ মানে হচ্ছে বিকট একটা শব্দ, ভয়াবহ একটা শব্দ। এটার নাম কি? আল কারিআ। বিকট একটা শব্দে আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন। রব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করার জন্য, পৃথিবীকে শেষ করে দেওয়ার জন্য একজন ফেরেশতা বানিয়েছেন, ইসরাফিল ফেরেশতা। নাম কি? ইসরাফিল ফেরেশতা। সৃষ্টির পর থেকে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনার হাতের মধ্যে একটা বাঁশি আছে, শিঙ্গা আছে। তিনার কাজ একটাই, ওই শিঙ্গাটাকে 2 ঠোঁটের মাঝখানে লাগিয়ে আরশের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন, কখন আমার প্রভু আদেশ করবে ওই বাঁশির মধ্যে ফুৎকার দাও। সুবহানাল্লাহ। তিনার কাজ একটাই। কাজ কয়টা? একটা। শুধু অপেক্ষা করছে, জাস্ট ওয়েটিং ফর গ্রিন সিগন্যাল। আল্লাহর পক্ষ থেকে একটা সবুজ সংকেতের অপেক্ষা করছে। আল্লাহ কখন বলবে ফুৎকার দাও, সঙ্গে সঙ্গে একটা ফুৎকার দিয়ে পৃথিবীকে একেবারে মাসাকার করে দিবে। সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে একটা ফুৎকারে। এই সূরাটা যদি আপনি সুন্দর করে শোনেন মনোযোগ সহকারে, তাহলে আপনার মনে হবে যে আপনার সম্মুখে কিয়ামতটা যেইভাবে হবে একটা লাইভ আপনি দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ আপনি যদি মনোযোগ সহকারে শোনেন, আপনি বুঝে যাবেন যে কিয়ামতটা কিভাবে হবে, পৃথিবী কিভাবে ধ্বংস হবে। ফুৎকার দেওয়া হবে 3টা। কয়টা? 3টা ফুৎকার দেওয়া হবে। এজন্য রব্বুল আলামিন বললেন, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এই কারিআ শব্দটা কয়বার বলেছেন? 3 বার। 3টা ফুৎকার দেওয়া হবে। বিশাল একটা শব্দ হবে, একটা সাইরেন হবে, একটা হুইসেল বাজানো হবে। এই শব্দটা ভয়ঙ্কর একটা শব্দ, সাধারণ কোনো শব্দ নয়। ওই যে বজ্রপাত হয়, বৃষ্টির সময় বজ্রপাত হয়, এইটা ওই শব্দের মতো না। আবার দেখা যায়
অনেক সময় ট্রান্সমিটার বাস্ট হয়, এই শব্দের মতো না। আবার রাস্তা দিয়ে চলার সময় গাড়ির চাকা বাস্ট হয়ে যায়, এমন নয়। অনেক জায়গায় আবার গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে যায়, এই শব্দের মতো নয়। এটা এমন এক মহা শব্দ, বিকট একটা শব্দ। এই আওয়াজ পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত শোনে নাই। আজ পর্যন্ত কেউ এই শব্দটা শোনে নাই। এমন বিকট একটা আওয়াজ হবে, একটা শব্দ হবে। যখন একটা আওয়াজ দেওয়া হবে, ফুৎকার দেওয়া হবে, আমাদের অবস্থা কি হবে, মানুষের অবস্থা কি হয়ে যাবে? মানুষ দিক বিদিক ছুটতে থাকবে, পালাতে থাকবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে। এই যে লাইট জ্বালালে অনেক পোকা আসে, পোকাগুলো এসে লাইটের সাথে আছাড় খেয়ে খেয়ে পড়ে। মানুষের অবস্থা এমন হয়ে যাবে, চতুর্দিকে পালাইতে থাকবে, দিক বিদিক ছুটতে থাকবে। এই জন্য রব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। নিক্ষিপ্ত বিক্ষিপ্ত পতঙ্গের মতো তারা নিক্ষিপ্ত হবে। মানুষের অবস্থা এমন হবে, কেউ কাউকে চিনবে না, এদিক সেদিক ছুটতে থাকবে, দিক বিদিক পালাইতে থাকবে। ওই আসমানটা আশ্রে পড়বে জমিনের উপরে। ওই সূর্যগুলো, ওই চন্দ্র সূর্য তাদের আলো হারিয়ে ফেলবে, তাদের মধ্যে আর কোনো আলো থাকবে না। সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, চন্দ্রকে গুটিয়ে নেওয়া হবে, মানুষের চোখগুলো ছানাবার হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। সেদিনের ভয়াবহতা দেখে মানুষের চোখগুলো ছানাবার হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে তাকিয়ে থাকবে, কি হচ্ছে এইটা? সূর্য চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে। অখসাফাল কমার ওয়াজুমি আশ-শামসু ওয়াল কমার, চন্দ্র এবং সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। মানুষেরা বলতে থাকবে, ইয়াউমা ইজিন আইনাল মাফার, পালাবো কোথায়? পালানোর কোনো পথ নাই। কাল্লা লা ওয়াজার, পালানোর কোনো পথ আছে নাকি? ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, যাইতে হবে একজনের দিকে, তিনার নাম কি? কার দিকে যাইতে হবে? আল্লাহর দিকে। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সবাই আল্লাহর দিকে ছুটতে থাকবে। ওই যে আসমান যেটা আছে না, এই যে আমরা কাগজটা ভাঁজ করি, এমন করে ভাঁজ করি, বাজারে মুড়ি বিক্রি করে না, মুড়ির মামা এমন করে ভাঁজ করে। আল্লাহ কি বলছেন? ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। ওই দিনটা এমন ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে এইভাবে ফোল্ড করে ফেলবে, ভাঁজ করবে। কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, তোমরা যেইভাবে কাগজকে ভাঁজ করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানকে গুটিয়ে নেবেন। এই আসমান জমিন আগে তো সব একত্রিত ছিল, একটা বিন্দু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে জানিয়ে দিচ্ছেন, এই পৃথিবীটা সবকিছু একত্রে ছিল, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ যা কিছু দেখি সব এক জায়গায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মহা একটা বিস্ফোরণের মধ্য দিয়ে এই পৃথিবীর সবকিছু আলাদা আলাদা করেছেন। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, আল্লাহ বলেন আমি সব কিছু আবার আগের মতো গুটিয়ে ফেলবো। যেইভাবে প্রথমে সৃষ্টি করেছিলাম আবার ওই রকম করে ফেলবেন। আমরা ওই যে আসমান দেখতে পাই, সূর্য দেখি, চন্দ্র দেখি, তারকারাজিগুলো দেখি, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ইদা শামসু কুব্বিরাত, ইদা সামাউন ফাতারাত, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন মহা একটা কম্পন দিয়ে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা কিছু আছে সব বের করে দিবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এটা কি হচ্ছে? কি এটা হচ্ছেটা কি? যখন ফুৎকার দেওয়া হবে, প্রথম 1 নম্বর ফুৎকার এই অবস্থা। একটা মাত্র ফুৎকার দেওয়া হয়েছে, কয়টা? একটা, তাতেই অবস্থা। এই যে বিশাল বিশাল বিল্ডিং গুলো, ঢাকা শহরের বিল্ডিং, বাংলাদেশে সর্বোচ্চ 37 তলা বিল্ডিং আছে, সব ভেঙে যাবে। আবার বুর্জ আল খলিফা, বিশাল বিল্ডিং, প্রায় 130 তলা বিল্ডিং, সেও শেষ হয়ে যাবে। আমেরিকাতে মহা শক্তিশালী একটা রাষ্ট্র নাকি,
তারা তো বলে তারা ক্ষমতাশীল, পুরো পৃথিবীকে তারা রাজত্ব করতে চায়, বিশেষ করে মুসলমানদের উপর। ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা একেবারে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাদেরকে আযাব পাঠিয়েছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাদের এত শক্তি, এত ক্ষমতা, পরমাণু শক্তি তাদের রয়েছে, কিন্তু আল্লাহ এমন আগুন বাতাস পাঠিয়েছে, তারা একেবারে কাবু হয়ে গেছে, নিস্তেনাবুদ হয়ে গেছে। এদের আর কোনো উপায় নাই, পালাচ্ছে, শুধু পালাচ্ছে। মুসলমানদের ঘরবাড়ি ধ্বংস করেছো, ইরাককে তোমরা ধ্বংস করেছো, লিবিয়া, সিরিয়া সমস্ত মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালিয়ে, জুলুম নির্যাতনের স্টিমার রোল চালিয়েছে। এরপরে তারা বলে যে তারা শান্তির বাণী শোনায় মানুষকে, ঠিক কিনা বলেন? তারা আবার নাম দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ নাম দিয়ে, শান্তির মিশন পরিচালনার নাম দিয়ে এই মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। আপনি তাকিয়ে দেখেন, পুরা পৃথিবীর মধ্যে মুসলমানদের উপর নির্যাতিত, মুসলমানদের উপর নির্যাতন। ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত, ভারতে মুসলমানেরা নির্যাতিত, মায়ানমারে মুসলমানেরা নির্যাতিত, লিবিয়াতে, সিরিয়াতে, এমনকি বাংলার জমিনে মুসলমানেরা নির্যাতিত, ঠিক কিনা বলে? বাংলাদেশে আয়নাঘর পাওয়া গিয়েছে, আপনারা জানেন না? দেখেন নাই? এই আয়নাঘরে কাদেরকে রাখা হয়েছে? আলেমদেরকে রাখা হয়েছে, মুসলমানদেরকে রাখা হয়েছে, যারাই হকের পক্ষে কথা বলেছে, কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআনের আইনের পক্ষে কথা বলেছে, আল্লাহর জন্য কথা বলেছে, দিন কায়েমের জন্য কথা বলেছে, তাদেরকে ধরে ধরে আয়নাঘরের মধ্যে বন্দী করা হয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহর নবীকে এবং সাহাবাজ মাইনকে এইভাবে অত্যাচার জুলুম করা হয়েছে, করা হয় নাই? 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী রাখা হয়েছে, আল্লাহর নবীকে খাইতে দেওয়া হয় নাই। সাহাবাজ মাইন বলেন আমরা গাছের পাতা খেয়ে থেকেছি। ওই আবু জেহেলের চালাপেলা এখনো আছে না নাই? তারা বলেছিল আমাদের ক্ষমতা শেষ হবে না, আমরা 41 সাল পর্যন্ত থাকবো, নাকি? মেয়াদ খালি বাড়ে আর বাড়ে, কিন্তু আল্লাহ বলে না, তুমি আমার কোরআনের বিরুদ্ধে যাবা, আমার উম্মতের, আমার বান্দাদের বিরুদ্ধে যাবে, মুমিন বান্দাদের বিরুদ্ধে যাবে। যুগে যুগে যারা মুসলমানদের বিরোধিতা করেছে, ফিরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, স্বৈরাচার কোনো সরকার টিকতে পারে নাই। এমনকি ভবিষ্যতেও যদি কোনো স্বৈরাচার আসে, ইনশাল্লাহ আমরা জীবন দিয়ে হলে শরীরের মধ্যে এক বিন্দু রক্ত ফুটে থাকা পর্যন্ত দিন কায়েমের জন্য ইনশাল্লাহ আন্দোলন করে যাব, রাজি আছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন। বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন বলছেন সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একটা ফুৎকার দেওয়া হয়েছে, তাতেই মানুষের এই অবস্থা। মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে, ওই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালঈনিল মানফুশ, ওই বিশাল বিশাল পাহাড় ধুনিত তোলার মতো উঠতে থাকবে। কিসের মতো? ধুনিত তোলা বুঝেন? বাজারে লেপ বানায় না, লেপ বানায়, বালিশ বানায়, তোষক বানায়, ওখানে ওই দোকানদার তুলাকে আগে পিটায় নেয়। ওই পিটানোর সময় কিছু তুলা দেখবেন উঠতে থাকে, বাতাস আসলে উঠতে উঠতে কোথায় চলে যায় খোঁজ পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সিংহার মধ্যে একটা ফুৎকার দেওয়া হবে, একটা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের এইভাবে দিক বিদিক ছুটতে থাকবে, আর ওই পাহাড়ের অবস্থা হবে ধুনিত তোলার মতো সে উঠতে থাকবে। দুধ পান করানো শিশুকে তার মা ভুলে যাবে, দুধ পান করাবে না, ফেলে রেখে চলে যাবে। যখন এই শব্দটা বিকট আওয়াজ হবে, আল কারিআ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন মানুষের অবস্থা এমন হবে মাতালের মতো তারা ছুটতে থাকবে। মাতাল দেখে মনে হবে মাতাল। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে নবী, আপনি তাদেরকে দেখবেন, তাদের দেখে মনে হবে তারা মাতাল হয়ে গেছে, পাগল হয়েছে। মদ খেয়ে অনেকে মাতাল হয় কি হয় না? যাদের মাথার ব্রেনের সমস্যা তারা মাতাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তুমি তাদেরকে দেখবে তাদের অবস্থা মাতালের মতো, কিন্তু তারা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাবের কঠিনত্বর কারণে তাদের অবস্থা এমন হয়েছে। কঠিন অবস্থা হয়ে যাবে। আমার অবস্থা, আপনার অবস্থা এমন হবে, সুস্থ থাকতে পারবো না। একটু চিন্তা করেন, কেউ আপনার দিকে আসবে না, সবাই আপনার থেকে পালাতে থাকবে, সবাই বিপদে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের পেটের মধ্যে, যেই সকল মায়েদের পেটের মধ্যে অপরিপক্ক সন্তান 3 মাস হয়েছে, 4 মাস হয়েছে, এখনো পরিপক্ক হয় নাই, এখনো ডেলিভারির সময় হয় নাই, যখন এই সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, ওই 3 মাস 4 মাসের অপরিপক্ক বাচ্চাগুলোকে তারা গর্ভপাত করে ফেলবে। এমন কঠিন অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে, সব শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিবেন। ফুৎকার কয়টা দেওয়া হয়েছে? একটা। আদেশ দিবেন 2 নম্বর ফুৎকার কখন দেওয়া হবে? মানুষগুলো, পৃথিবীতে যত মানুষ, যত পশু পাখি রয়েছে, যত জীবন রয়েছে, সব ধ্বংস হয়ে যাবে, সব মারা যাবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার জান কবজ করে নেবেন। পৃথিবীর যত মানুষ রয়েছে, পশু পাখি রয়েছে, সব কিছুর জান কবজ করে নেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আখবিরনি মাইয়াবকা ইয়া মালাকাল মাউত, ও মালাকুল মাউত, পৃথিবীতে আর কেউ বাকি আছে নাকি? তুমি যে জানটা কবজ করেছো, পৃথিবীতে আর কেউ কোনো মানুষ বাকি আছে নাকি? মালাকুল মাউত বলবে, না রব্বুল আলামিন, সব মানুষের জান আমি কবজ করেছি, এখন শুধুমাত্র জিন জাতি বাকি রয়েছে। কারা বাকি আছে? কথা বলেন। জিন জাতি বাকি রয়েছে। মনে হচ্ছে আপনারা ঘুমিয়ে গেছেন। জিন জাতি বাকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, মালাকুল মাউত, খবর দাও, আমাকে বলো কারা বাকি আছে। মালাকুল মাউত আজরাইল বলবে যে জিনরা বাকি আছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন কার ইবাদত করার জন্য? জোরে বলেন, কার ইবাদত করার জন্য? আমরা কি আল্লাহর ইবাদত করি না শয়তানের ইবাদত করি? আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজ শেষ করে গিয়ে মাজারের মধ্যে গিয়ে আবার সিজদা দেয়। এরকম আছে না নাই? আপনাদের এলাকায় আছে? নামাজ শেষ করলো, বললো যে আল্লাহ আমি তোমারই সিজদা দিই, তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। আবার মাজারের মধ্যে যা সিজদা দিছে, আবার পীর সাহেবের পায়ের মধ্যে যে মাথা ঠুকেছে। এরকম আছে না নাই? এরা জালেম, এটা শিরক, সম্পূর্ণ শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদত করার জন্য। মালাকুল মাউতকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও জিনদের জান কবজ করে নিয়ে আসো। মালাকুল মাউত একটা একটা করে সকল জিনের জান কবজ করবে। বাদ থাকবে ইবলিস শয়তান। ইবলিস শয়তান জিন জাতির থেকে। ইবলিস শয়তান চেনেন নাকি? বন্ধু না শত্রু? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু। আপনি যতক্ষণ পর্যন্ত শত্রু চিনতে পারবেন, আপনার জীবন চলাটা সহজ হবে। আর শত্রু না চিনলে পথে পথে আপনার বাধা, এখান থেকে আক্রমণ, এদিক থেকে আক্রমণ, আপনি বুঝতেই পারবেন না যে আপনি সঠিক পথে যাচ্ছেন না বেঠিক পথে যাচ্ছেন। রব্বুল আলামিনের আদেশে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের জানটা কবজ করবে। মানুষকে ধোঁকা দিয়েছে, বিপদগামী করেছে, এই জন্য ইবলিসকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে মারা হবে। এরপরে আল্লাহর কাছে গিয়ে উপস্থিত রব্বুল আলামিন আবার বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত, আর কে কে বাকি আছে খবর দাও, আর কে বাদ আছে? মালাকুল মাউত বলবে, পৃথিবীতে মানুষ, জিন, পশু পাখি সব শেষ, শুধুমাত্র ফেরেশতা বাকি রয়েছে। কারা বাকি আছে? ফেরেশতা। আল্লাহ এত ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ নবী যখন মিরাজ থেকে আসে, দুনিয়াতে এসে বলছেন সাহাবীদেরকে, আমার সাহাবীরা, আমি আসমানে গেলাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান, আরশ, মহল্লা, লৌহ, কলম সব কিছু ঘুরলাম, আমি মাত্র 4টা আঙ্গুল জায়গা খুঁজে পাই নাই যেই জায়গায় আল্লাহর ফেরেশতা নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আসমানের উপরে একটা ঘর নির্মাণ করেছেন, যার নাম হলো বাইতুল মামুর। দুনিয়াতে আমাদের ইবাদত করার জন্য বাইতুল্লাহ, কাবা শরীফ, যেখানে সারা পৃথিবী থেকে মুসলমানেরা হজ করতে যায়, উমরা করতে যায়। আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।
যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন, আমিন। কি একটা জায়গা, ওখানে না গেলে বোঝানো যাবে না। আমাদের সবার একেবারে প্রাণপ্রিয় জায়গা ওইটা। আল্লাহ তুমি আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দাও, আমিন। বুদ্ধির পর থেকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা বলে নামাজ পড়তেছি, কিন্তু যাইতে পারি নাই। যারা গিয়েছেন তাদের কত সৌভাগ্য। স্পর্শ করলে গুনাহ মাফ, তাকাইলে গুনাহ মাফ। ওখানে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেইভাবে কাবা রয়েছে, বাইতুল্লাহ রয়েছে, সপ্তম আসমানের উপরে একটা ঘর রয়েছে যার নাম হলো বাইতুল মামুর। দুনিয়াতে যেইভাবে মানুষেরা আল্লাহর ইবাদত করার জন্য এই জায়গাতে তওয়াফ করে বাইতুল্লাহতে, সপ্তম আসমানের উপরে বাইতুল মামুরে ফেরেশতারা এইভাবে তওয়াফ করে। এমন একটা জায়গা, বিশাল জায়গা, যেখানে সব সময় প্রতিটা মুহূর্তে 70,000 ফেরেশতা তওয়াফ করে। কয় হাজার? 70,000 ফেরেশতা তওয়াফ করতেই আছে। আমরা এখন কথা বলছি, ওখানে তওয়াফ চলছে কি চলছে না? চলছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ফেরেশতা সৃষ্টি করেছেন যে ফেরেশতা জীবনে একবার ওখানে তওয়াফ করেছে, জীবনে আর কোনোদিন কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ওই জায়গায় তওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এত ফেরেশতা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মালাকুল মউতকে আদেশ দিবেন, ও মালাকুল মউত যাও যাও সব ফেরেশতার জান কবজ করো। মালাকুল মউত সব ফেরেশতার জান কবজ করবে। ঘুরে আসার পর বলবে, রব্বুল আলামিন আমি সব কাজ শেষ করে এসেছি। রব্বুল আলামিন বলবেন, আখবিরনি মাইয়াবকা ইয়া মালাকুল মউত, আর কেউ বাদ আছে নাকি? মালাকুল মউত বলবে, আমার 3 জন কলিগ, আমরা মোট 4 জন বাদ রয়েছি, 4 জন বড় ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 4 জন বাদ রয়েছে। আল্লাহ বলবেন, ওদেরকেও মারো, ওদেরকেও মরতে হবে, কোনো উপায় নাই, বাঁচার কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি পাহাড়ের মধ্যে গিয়েও লুকাও, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আর আমরা মনে করি মরা লাগবে না, যা খুশি করতে আসি, চুরি, বাটপারি, ডাকাতি, যত রকম অন্যায় কাজ আছে। মাঝে মাঝে শয়তান চিন্তা করে, আমি বড় শয়তান নাকি এটা বড় শয়তান, ঠিক কিনা বলে? আমাদের অবস্থা এমন হয়ে গেছে। মালাকুল মউত বলবে, রব্বুল আলামিন আমরা 4 জন শুধু বেঁচে আছি। রব্বুল আলামিন আদেশ দিবে, যাও যাও মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে নিয়ে আসো। মিকাইলের দায়িত্ব পৃথিবীর মানুষকে বৃষ্টি দেওয়া, রিজিকের ব্যবস্থা করা, জমিনের মধ্যে ফসলের ব্যবস্থা করার দায়িত্ব কার? মিকাইল। নাম কি? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জানটা কবজ করা হবে। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নবীদের উপরে ওহী নিয়ে আসতেন। সকল ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করা হবে। আল্লাহর নবীর কাছে 24,000 বার এসেছিলেন। কয়বার? 24,000 বার এসেছিলেন। সুবহানাল্লাহ। তিনার কতগুলা ডানা রয়েছে? 600টা ডানা রয়েছে। মাঝখানে একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? এই যে দুনিয়াতে যারা আমরা কোরআন পড়ি, কোরআনে যে কি মিষ্টি আল্লাহ দিয়েছেন, হাফেজরা কোরআন তেলাওয়াত করে, কোটি কোটি হাফেজ আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিয়েছে। আপনাদের এলাকায় একটা মাদ্রাসা রয়েছে, এটা এলাকার জন্য একটা সৌভাগ্য, এলাকার জন্য একটা মহা সৌভাগ্য। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আপনাদের তৌফিক দিয়েছেন। একটা স্কুল থাকলে বলা যায় না যে এই স্কুলের কারণে আপনার পরিবারের এবং পাশের কবরস্থানের যত মাইয়াত রয়েছে তাদের গুনাহ মাফ হবে, এটা বলা যায় না। কিন্তু কোরআন যেখানে তেলাওয়াত করা হবে, এই কোরআনের বরকতে কবরস্থানের গুনাহ মাফ করে দিবেন কে? আযাব শাস্তি মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তিনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। বিশাল একটা মাঠ হবে। এই যে এখানে যেমন মাঠ আছে না, এই যে আমরা একটা প্যান্ডেল, আপনারা বসে আছেন, এখানে কয়েকজন বসে আছে। লম্বা একটা হাদিস, আমি সংক্ষেপে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে এরকম সুন্দর একটা প্যান্ডেল সাজাও, সুন্দর সুন্দর চেয়ার দেওয়া হবে, এত সুন্দর সুন্দর চেয়ার, এক একটা চেয়ারের মূল্য এই পৃথিবী 100 বার 1000 বার বিক্রি করলে ওই মূল্য হবে না। সুবহানাল্লাহ। সব জান্নাতীরা ওখানে চলে আসবে, আপনারা আসবেন, আমরা আসবো। সুবহানাল্লাহ। সব জান্নাতীরা আসবে, দেখা হবে, একটা বাজার হবে,
শুক্রবারের দিন বাজার বসবে, সবাই ওখানে গিয়ে দেখা সাক্ষাৎ করবে একজন আর একজনের সাথে, কেমন আছে দোস্ত, দেখা করবে। আপনারা বাজারে বসে চা স্টলে বসে গল্প করেন না, এরকম হবে, জান্নাতের মধ্যে হবে। আর যে মাঠটা তিনি বানাবেন, এই মাঠের নাম হলো মসজিদ। মাঠের নাম কি? মসজিদ। এই মাঠটা আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন। ওখানে এমন চেয়ারের মধ্যে এমন সম্মান দিয়ে, এমন পোশাক দিয়ে, এমন আতর সুগন্ধি মাখিয়ে, এত সুন্দর করে সাজিয়ে আপনাকে বসানো হবে। ওখান থেকে যখন বাড়িতে ঘুরে যাবেন, আপনার বউ, আপনার স্ত্রী, জান্নাতের হুরপুরীরা দেখে বলবে, আগে যেইভাবে তুমি গিয়েছিলে আরো সুন্দর হয়ে তুমি ফিরে আসছো। আরেকটু আসতে বলেন না সুবহানাল্লাহ। মনে হচ্ছে আপনারা জান্নাতে যাবেন না নাকি? চিন্তা করে নিছেন জান্নাতে যাব না, আল্লাহ দিলে দিল, না দিলে নাই। এত সুন্দর একটা কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে বসে তিনি নিজে কোরআনুল কারীম এই মসজিদ মাঠে পড়ে শোনাবেন। ওই মাঠটা কত বড় হবে, এই জন্যই আমি জিব্রাইলের নামটা যখনই আসলো তখন মনে পড়েছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাব্বুল আলামিন একদিন বললেন, ও জিব্রাইল, আমি আমার মুমিন মুত্তাকি জান্নাতি বান্দাদের জন্য একটা মাঠ বানিয়েছি, তুমি কি একটু ঘুরে আসবে নাকি? বললেন রব্বুল আলামিন, ঠিক আছে আমি যাই। তিনি গেলেন, তিনার একটা পাখা ব্যবহার করলেন, তিনি আসমান থেকে জমিনে আসেন। আল্লাহর নবীর কাছে 24,000 বার এসেছেন, একটা পাখার বেশি 2টা পাখা ব্যবহার করার প্রয়োজন হয় নাই। মানে ইঞ্জিন মাত্র একটা ব্যবহার করেছে, কয়টা? আরো 599টা বাকি। দুনিয়াতে আসার জন্য একটা মাত্র ইঞ্জিন ব্যবহার করার তিনার জন্য যথেষ্ট হয়েছে, একটা মাত্র পাখা ব্যবহার করা তিনার জন্য যথেষ্ট হয়েছে। কিন্তু এই মসজিদ মাঠটা আপনাদের জন্য, জান্নাতি মেহমানদের জন্য এমন বিশাল একটা মাঠ রব্বুল আলামিন বানাবেন, বানিয়ে রেখেছেন। জিবরিল আমিনকে রব্বুল আলামিন বললেন, যাও যাও মাঠটা ঘুরে আসো। জিবরিল আমিন একটা পাখা ব্যবহার করলেন, শেষ হয় না। 2টা পাখা ব্যবহার করলেন, শেষ হয় না। 3টা ব্যবহার করলেন, শেষ হয় না। 100টা ব্যবহার করলেন, তাও মাঠ শেষ হয় না। 200 ব্যবহার করলেন, মাঠ শেষ হয় না। এক এক করে 100, 200, 300, 600 ডানা তিনি শেষ করেছেন। তারপরে রব্বুল আলামিনের কাছে এসে বলেন, রব্বুল আলামিন, কেমন মাঠ আপনি বানিয়েছেন, এতগুলো পাখা আমি ব্যবহার করলাম, আমার শরীরে আপনি যত ক্ষমতা দিয়েছেন সব আমি ব্যবহার করলাম, তারপরেও আমি এই মাঠটা শেষ করতে পারলাম না। রব্বুল আলামিন আমাকে একটু বলেন, আমি এই মাঠের কতটুকু পর্যন্ত গিয়েছি? সুবহানাল্লাহ। এখনো মাঠ শেষ করে নাই, সব পাখা শেষ। বলতেছে, আল্লাহ একটু আমারে বলে দেন, আমি আর পারছি না, আমি শেষ। আমার যত পাওয়ার, যত ক্ষমতা ছিল সব শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরিল, আমি জান্নাতীদের জন্য, মুত্তাকিদের জন্য, ওই কুশমাইল দিগুইর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে যারা এসেছিল তাদের জন্য এমন একটা মাঠ, এমন একটা জায়গা আমি বানিয়ে রেখেছি। জিব্রাইল, তোমাকে যে ঘোরার জন্য দিয়েছিলাম, তুমি পুরো মাঠ তো দূরের কথা, আমি যেই মাঠটা বানিয়েছি তোমার 600 ডানা দিয়ে ওই মাঠের মাত্র একটা কর্নার তুমি শেষ করেছো। সুবহানাল্লাহ। আপনাদের জন্য, আমাদের জন্য বানানো হবে। ওই জিবরিল আমিনকে মরতে হবে, মালাকুল মাউতকে রব্বুল আলামিন আদেশ দিবেন, যাও যাও মালাকুল মাউত, তুমি জিবরাইলকে খতম করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করা হবে, ফিরে আসবে। রব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, ও মালাকুল মাউত, আর কেউ বাকি আছে নাকি? বলে যে ইসরাফিল, যে সিংহায় 1টা 2টা ফুৎকার দিয়েছে সে এখনো বাকি আছে। বলে তার জানটাও কবজ করো, তাকেও মেরে ফেলা হবে। এরপরে রব্বুল আলামিনের কাছে আবার ফিরে আসবে। রব্বুল আলামিন বলবেন, আখবিরনি মান ইয়াবকা ইয়া মালাকুল মাউত, আর কেউ বাকি আছে নাকি? তখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আনতা ওয়া আনা, আপনি এবং আমি বাকি আছি, আর কেউ নাই পৃথিবীতে, আর কেউ নাই, শুধু আপনি আর আমি বাকি রয়েছি। রব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকুল মাউত, ও মালাকুল মাউত, তুমি মরে যাও, তোমারও বেঁচে থাকার কোনো অধিকার নাই, সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সব কিছুর জান তিনি কবজ করেছেন। যখন তিনার জানটা কবজ করতে বলা হবে, মরতে বলা হবে,
জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি জায়গায় তিনি যাবেন, তিনি সেখানে দাঁড়াবেন। আরাফ নামক স্থানে তিনি দাঁড়াবেন, নিজের জানটা তিনি কবজ করবেন। এতটা কষ্ট হবে। মানুষ যখন আত্মহত্যা করে তখন কষ্ট হয় কি হয় না? নিজের জানটা নিজে বের করে কবজ করবেন, তিনিও মারা যাবেন। এমন একটা বিকট সাউন্ড হবে, একটা চিৎকার দিয়ে তিনি মারা যাবেন। ওই সাউন্ডটা শোনার মতো, ওই শব্দটা শোনার মতো আর কেউ থাকবে না। সব শেষ হয়ে গিয়েছে, আর কেউ নাই চতুর্দিকে, একেবারে কিচ্ছু নাই, সব ধ্বংস হয়ে গেছে। বছরের পর বছর, 1 বছর 2 বছর, কত হাজার বছর এইভাবে চলে যাবে। একজন জানেন তিনি কে? রব্বুল আলামিন তখন বলবেন কেউ নাই। তিনি ডাক দিবেন দুনিয়াকে, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ও দুনিয়া, তোমার মধ্যে যে বিশাল বিশাল গাছগুলো ছিল সেই গাছগুলো কোথায়? বিশাল বিশাল বট গাছ ছিল, সেইগুলো কোথায়? ও দুনিয়া আইনা আনহারুকি, ও দুনিয়া, তোমার মধ্যে বিশাল বিশাল নদী ছিল, সেই নদীগুলো কোথায়? পদ্মা নদী কোথায়? যমুনা নদী কোথায়? এরপরে নীলনদ কোথায়? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নদীটা হলো নীলনদ, সেটাও থাকবে না, সেটাও ধ্বংস হয়ে যাবে। সিংহায় ফুৎকার দেওয়ার পরে আগুনের মধ্যে যাও, জল জল করে আগুন জ্বলে থাকবে, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে আগুনে, ওই পানির মধ্যে। রব্বুল আলামিন ডাক দিবেন, মিয়া দুনিয়া আইনা আনহারুকি, ও দুনিয়া, তোমার মধ্যে যে নদীগুলো ছিল সেগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা ইমারুকি, তোমার মধ্যে যে বড় বড় বিল্ডিং গুলো ছিল সেগুলো কোথায়? আইনা জাবাবির, তোমার মধ্যে জালেম শাসক ছিল, তারা কোথায়? যারা জুলুম নির্যাতন করেছে মানুষের উপরে, মিথ্যা মামলা দিয়েছে, খুন করেছে, গুম করেছে, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পাখির মতো গুলি করে ওই ছাত্র ভাইদেরকে মেরেছে, ওই সকল জালেমরা আজকে কোথায়? ফিরাউন কোথায়? নমরুদ কোথায়? আবু জেহেল কোথায়? আবু জেহেলের চেলাপেলা কোথায়? কেউ কোনো উত্তর দিতে পারবে না। রব্বুল আলামিন নিজে নিজেই উত্তর দিবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? ওই দিনের রাজত্ব কার? চিৎকার দিয়ে বলেন কার? ওই দিনের রাজত্ব একমাত্র আল্লাহর, কেউ উত্তর দিতে পারবে না, আল্লাহ নিজেই উত্তর দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব শুধুমাত্র একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ, আর কেউ থাকবে না। কত বছর চলে যাবে, কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আল্লাহই ভালো জানেন। ফুৎকার দেওয়া হয়েছে কয়টা? আপনারা বিরক্ত হচ্ছেন? 2টা ফুৎকার দেওয়া হয়েছে, 3 নম্বর ফুৎকার এখনো বাকি। রব্বুল আলামিন তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করবেন। সর্বপ্রথম জীবিত করবেন ইসরাফিল আলাইহিস সালামকে। ও ইসরাফিল, তোমার দায়িত্ব ছিল 3টা ফুৎকার দেওয়া, তুমি তো 2টা দিয়ে মরে গেছো, তোমাকে মেরে ফেলা হয়েছে, তোমার 3 নম্বর দায়িত্ব তুমি পালন করো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করার পরে তিনাকে আদেশ দিবেন 3 নম্বর ফুৎকার দেওয়ার জন্য। তিনি সিংহায় ফুৎকার দিবেন, সঙ্গে সঙ্গে যা কিছু মারা গিয়েছিল সবাই আবার জীবিত হতে থাকবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে আবার এখান থেকে আবার সৃষ্টি করা হবে, ঠিক কিনা? মাটির মধ্যে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, মাটির দিকে তোমরা ফিরে আসছো। অমিনহা নুখরিজুকুম, আবার তোমাদেরকে এখান থেকে কি করা হবে? বের করা হবে। তারাতান উখরা আই মাররাতান উখরা, দ্বিতীয়বার আবার তোমাদেরকে এই জায়গা থেকেই সৃষ্টি করা হবে। মানুষ যে জায়গায় যাকে দাফন করা হয়েছিল সেখান থেকে উঠতে থাকবে, যাকে স্বাভাবিকভাবে কবরের মধ্যে রাখা হয়েছিল সে কবর থেকে উঠবে। বিমান ক্রাশ করে আগুনে পুড়ে ছাই হয়ে যারা মারা গিয়েছিল সেখান থেকে তারা উঠবে। নদীর মধ্যে পড়ে মারা গিয়ে, ডুবে গিয়ে মারা গিয়ে পানির সঙ্গে মাটির সঙ্গে যেখানে মিশে গিয়েছে সেখান থেকে উঠবে। আর তারা বলতে থাকবে, কালু
ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আমাদের ঘুম ভাঙালো কে? এত আরামের ঘুম ঘুমাচ্ছিলাম, কে ঘুম ভাঙালো? ফেরেশতারা তখন উত্তর দিবে, হাযা মা ওয়া'দার রাহমান, এটা দয়াময় তোমাদের প্রভু রহমানের পক্ষ থেকে এটা তোমাদের জন্য প্রতিশ্রুতি ছিল, ওয়াদা ছিল। ও সাদাকাল মুরসালুন, নবীরা সত্য বলেছেন। সবচেয়ে বেশি ঘুমিয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিল, যাকে হত্যা করেছিল কাবিল। পৃথিবীর সর্বপ্রথম নিহত ব্যক্তির নাম কি? হাবিল। তাকে হত্যা করা হয়েছিল। হত্যাটা করেছে কে? কাবিল। সে হত্যা করেছে। আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ কাউকে হত্যা করবে এবং সেই গুনাহ হবে, সে গুনার একটা অংশ ওই কাবিলের আমল নামায় যাবে। নাউজুবিল্লাহ। সে সূচনা করেছে, একটা অন্যায় কাজের সূচনা করেছে। সুতরাং কোনো অন্যায় কাজের সূচনা করবেন না, এলাকার মধ্যে কোনো খারাপ কাজের সূচনা করবেন না, গান বাজনার অনুষ্ঠান করবেন না। দিনের অনুষ্ঠান করেন, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মাদ্রাসায় টাকা পয়সা দেন, মসজিদে টাকা পয়সা দেন, সদকায়ে জারিয়া হিসাবে আপনি কবরে চলে যাবেন, কবরে শুয়ে থাকবেন, ওই কবরের মধ্যে আপনার সওয়াব পৌঁছে দিবে কে? আল্লাহ। কোনো খারাপ কাজের দিকে অংশগ্রহণ করবেন না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, খারাপ কাজে তোমরা সহযোগিতা করো না। আমাদেরটা উল্টা। আমাদেরটা কি? উল্টা। আমরা খারাপ কাজে খুব সহযোগিতা করি। চল না, যাই না, জুনেল বাজারে আজকে যাত্রা হচ্ছে, সেই ড্যান্স হবে, যা চল, যাই কি যায় না? নিজেও তো গুনাহ করে, আবার কয়েকজনকে সাথে নিয়ে যায়, বলে যে জাহান্নামে আমি একা যাব কেন, তোরাই চল। নাকি বলেন? জাহান্নামে আমি একা যাব কেন, তোরাও চল আমার সাথে। কোন হাজী সাহেব নাকি হজ করতে গেছে। হজ করতে যাওয়ার পরে ওই যে জমজমের পানি আছে না, জমজমের কূপের ওখানে লাইন দিয়ে পানি নিতে হয়। তো পুরুষ মানুষ, হাজী সাহেব অনেক বেশি লাইন, লম্বা লাইন। তো একজন চিন্তা করলো যে পাশে মেয়েদের একটা লাইন আছে, এই লাইনটা ছোট, এই লাইনটা কি ছোট দেখা যায়, আমি ওই লাইনে যাই, ওই লাইনে গেলে তাড়াতাড়ি পানি পাবো। লোকটা গেছে ওই লাইনে। যখন মেয়েদের লাইনে গেছে, পুলিশ তারে দিছে পাশার উপর বাড়ি। এখন সে চিন্তা করতেছে, এত টাকা পয়সা দিয়ে হজ করতে আসলাম, পুলিশের মার খেলাম, আমি তো একা আসি নাই, আরো তো কয়েকজন আসছে, মার কি আমি একা খাবো? কথা বলেন, মার কি আমি একা খাবো? সে আরেকজনকে যা বলতেছে, দোস্ত ওই দেখ ওই লাইনটা ছোট, ওখানে যা। ওখানে গেছে, ওরেও পিটানি দিছে। এখন বলে যে দোস্ত তুই যে আমার ওখানে পাঠালি, আমারে তো পিটানি দিছে, বলে যে আমারেও মেরেছে। আমি চিন্তা করলাম এত দূর আসছি হজ করতে, সবাই একসাথে, মার তো আমি একা খাবো না। তো যারা গুনাহের দিকে ডাকে, যাত্রাপালার দিকে ডাকে, গানের দিকে ডাকে, ওই যে দোকানে বসে টিভি সিনেমা দেখার জন্য ডাকে, তারা চিন্তা ভাবনা করে যে জাহান্নামে আমি একা যাব কেন? ঠিক কিনা বলেন? জাহান্নামের দিকে ডাকবেন না, জান্নাতের দিকে ডাকবেন। প্রকৃত বন্ধু তো সেই যাকে দেখলে আপনার আল্লাহর কথা মনে হবে। প্রকৃত বন্ধু তো সেই যাকে দেখলে আপনার অতীতের গুনাহ থেকে বেঁচে আসার কথা মনে হবে। প্রকৃত বন্ধু তো সেই যাকে দেখলে কোরআনের দিন কায়েমের কথা আপনার মনে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন বন্ধু দান করুন, আমিন। সবাই ঘুম ভেঙে গেল। তারা বলবে আমাদের ঘুম কে ভাঙালো? তাদেরকে বলা হবে এটা তোমাদের রবের পক্ষ থেকে একটা প্রতিশ্রুতি ছিল, ওয়াদা ছিল। সবাই যাইতে থাকবে, ময়দানে মাহশারের দিকে যাইতে থাকবে। কিয়ামত কায়েম হয়ে যাবে, বিচার হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামত বিচার কায়েম করবেন, ন্যায় বিচার তিনি কায়েম করবেন। দুনিয়াতে যেই সকল বিচারগুলো হয় নাই, টাকা দিয়ে ক্ষমতার জোরে অনেকে পার পেয়ে গেছে, ঠিক কিনা বলেন? আবার অনেকে খুন করে, গুম করে, দেশটাকে ধ্বংস করে, দেশের টাকা পয়সা লুটপাট করে হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে, ঠিক কিনা? চেনেন নাকি কারা যেন হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায়? দেশ একেবারে ধ্বংস করে দিয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা পালিয়েছে। এই সকল জালেমদের বিচার আছে না নাই? কথা বলেন। তখন বাঁচার কোনো উপায় নাই, তখন আর কেউ হেলিকপ্টার নিয়ে আসবে না, ঠিক কিনা বলেন?
তখন কোনো ঘুষ চলবে না, সুদ চলবে না, বড়াই চলবে না, তখন কোনো র‍্যাব থাকবে না, তখন কোনো আর্মি থাকবে না। যদি কোনো উল্টা পাল্টা করো তোমার পাছার উপর বাড়ি আসে না নাই। সুতরাং জ্ঞানীদের উচিত হলো শিক্ষা গ্রহণ করা অতীত থেকে। কোরআনের বিপক্ষে যারা যাবে, এদেশে ইসলামের মুসলমানদের বিপক্ষে যারা যাবে, আল্লাহর নবীর বিপক্ষে যারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাদের বিচার করবেন। ঠিক কিনা বলেন? পরকাল তো আছেই, দুনিয়াতে এক বিচার হবে, পরকাল তো আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সকল জুলুম নির্যাতন থেকে হেফাজত করুন, সকলে পড়ে আমিন। মানুষেরা সবাই যাবে, একত্রিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন, সেদিনের অবস্থাটা কেমন হবে একটু খেয়াল করে শুনেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই তার ভাই থেকে পালাতে থাকবে, সন্তান তার মা থেকে পালাতে থাকবে, বাবা থেকে পালাতে থাকবে, বন্ধু তার বন্ধু থেকে পালাবে, স্ত্রী তার স্বামী থেকে পালাবে, স্বামী তার স্ত্রী থেকে পালাবে। সেদিন আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার নেতা আপনাকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিকে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না। কি একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। পীর সাহেব তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীর সাহেবকে চিনবে না। আল্লাহর নবী বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। সব মানুষেরা উঠবে নগ্ন পায়ে, খালি পায়ে, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, শরীরে কোনো পোশাক থাকবে না, পেটে ক্ষুধা খাতনাবিহীন অবস্থায় উঠবে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, সেদিন সবাই নগ্ন অবস্থায় থাকবে, তারা কি লজ্জিত হবে না? একজন আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, এমন কঠিন ভয়াবহ অবস্থা হবে, কেউ কারোর দিকে তাকানোর মতো সুযোগ থাকবে না। সূর্যটা আমাদের মাথার উপর চলে আসবে, কোন বর্ণনা আসছে আধ হাত, কোন বর্ণনা আসছে এক হাত উপরে থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা গলে কান দিয়ে, নাক দিয়ে, চোখ মুখ দিয়ে বের হতে থাকবে। জমিনের মধ্যেই জমিনটাকে একেবারে লেবেল করে দেওয়া হবে, সমান করে দেওয়া হবে, পানি হয়ে যাবে, রক্ত পুজ এবং ঘামযুক্ত নদী হয়ে যাবে। কিছু মানুষের পানি থাকবে তাদের পায়ের টাকনো পর্যন্ত, কিছু মানুষের থাকবে হাঁটু পর্যন্ত, কিছু মানুষের থাকবে বুক পর্যন্ত, আর কিছু মানুষ শুধু নাক দুইটা, চোখ দুইটা বাই করে উপরের দিকে, আকাশের দিকে তাকিয়ে শুধুমাত্র বলতে থাকবে, ইয়া নাফসি। আমি বলবো ইয়া নাফসি, আপনিও ইয়া নাফসি, কেউ কারোর দিকে তাকাবে না। আদম বলবে ইয়া নাফসি, ইব্রাহিম বলবে ইয়া নাফসি। এইভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 নয়, এইভাবে 50,000 বছর চলে যাবে। কয় বছর? 50,000 বছর এইভাবে পার হয়ে যাবে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে এইভাবে 50,000 বছর পর্যন্ত থাকতে হবে। সবাই পেরেশান হয়ে যাবে, আর সহ্য করতে পারবে না। লোকেরা বলতে থাকবে, এই বিপদ থেকে, এই শাস্তি থেকে বাঁচার কোনো পথ আছে নাকি? সবাই একত্রিত হবে, পরামর্শ করতে থাকবে, কোথায় গেলে এই বিপদ থেকে বাঁচা যাবে। লোকেরা বলবে, চলো যাই আদম আলাইহিস সালামের কাছে যাই, তিনি তো পৃথিবীর প্রথম মানুষ। আবুল বাশার তিনি। লোকেরা সবাই মিলে আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও আদম, আপনি তো আমাদের সবার পিতা ছিলেন, ইয়া আবাল বাশার, আপনি তো পৃথিবীর সব মানুষের পিতা। আমাদের পিতার নাম কি? সকল পৃথিবীর মানুষের পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। তিনি পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের পিতা। আর মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের কাছে যাবে।
লোকেরা বলবে, ইয়া আবাল বাশার, এই বিপদ থেকে আপনি একটু বাঁচান, আল্লাহর কাছে একটু ফরিয়াদ জানান, রব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিপদ থেকে বাঁচায়, আমাদের বিচার যেন করে, এই বিপদের মধ্যে আর থাকতে পারি না। আল্লাহ জান্নাতে দিক জাহান্নামে দিক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এখন যে শাস্তিটা হচ্ছে এই শাস্তি আর আমরা সহ্য করতে পারি না। ভয়াবহ অবস্থা। একটু চিন্তা করেন, কেউ কাউকে চিনবে না, শুধু পানির মধ্যে আছেন, দুর্গন্ধ, গরম, চতুর্দিকে মানুষ, কেউ কারো দিকে তাকাচ্ছে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারগতা প্রকাশ করবেন। তিনি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে রেখেছিলেন, আর তিনি বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ও আদম যেখানে খুশি সেখানে যাও, যা খুশি খাও, কিন্তু ওই লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে তুমি যেও না, তোমরা দুইজন ওই গাছের ফল খেও না। আমরা তো জান্নাতের মধ্যে আল্লাহর কথাটা মানতে পারি নাই, গাছের ফলটা খেয়ে নিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই কারণে আমাদের উপরে এত বেশি রাগান্বিত হয়েছেন, এত বেশি রাগ করেছেন, আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আমাদের কথা বলার মতো সাহস নাই। যাও যাও, আমার একজন সন্তান আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে যাও, তার কাছে গেলে হয়তো সে একটা ব্যবস্থা করবে। লোকেরা সবাই মিলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো পৃথিবীর প্রথম রাসূল ছিলেন, আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম নবী, নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম রাসূল। লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আপনি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচান, আল্লাহর কাছে একটু ফরিয়াদ জানান, সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদেরকে এই বিচারের একটা ব্যবস্থা করে, এই বিপদ থেকে যেন বাঁচায়, জান্নাতে দিক জাহান্নামে দিক তাতে কোনো সমস্যা নাই, তাও যেন আমরা এই বিপদ থেকে বাঁচতে পারি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ৯৫০ বছর হায়াত দিয়েছিল। কয় বছর? ৯৫০ বছর হায়াত দিয়েছিল। আমি মানুষকে দাওয়াত দিয়েছি, মানুষেরা আমার দাওয়াত গ্রহণ করে নাই। মাত্র ৮০ জন মানুষ আমার দাওয়াত গ্রহণ করেছে এই ৯৫০ বছরে। তারপরে আমি যখন তাদের উপর রাগান্বিত হয়ে গেলাম, তাদের বিরুদ্ধে আমি বদদুয়া করেছিলাম, আমার সন্তান আমার ঈমান আনে নাই, আমার কথা শুনে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আমার স্ত্রী আমার কথা শুনে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আমি তাদের উপর রাগ করে বদদুয়া করেছিলাম, যার কারণে রব্বুল আলামিন আজকে আমার উপরে এমন রাগ করেছে। এর পূর্বে আর কোনোদিন এতটা রাগ করে নাই, ভবিষ্যতেও আর কখনো এমন রাগ করবে না। সুতরাং আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কথা বলার মতো আমি নূহের সাহস নাই। তোমরা যাও যাও, আমার পরবর্তী একজন নবী এসেছিল ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা তার কাছে যাও, তার কাছে গেলে একটা সমাধান দিবে। এইভাবে আবার মানুষেরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে যে না, আমিও পারবো না, আমি দুনিয়াতে ৩টা মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, সরাসরি মিথ্যা নয়, তবে আমি একটা কৌশল করে বলেছিলাম। যখন ওই যে সবাই একটা মেলায় গিয়েছিল, আমি বলেছিলাম আমি অসুস্থ, ইন্নী সাকিম, ফাকালা ইন্নী সাকিম, আনা সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তিনি প্রকৃত মনের দিক থেকে অসুস্থ ছিলেন। এরপরে তিনার স্ত্রীকে একজন জালেম বাদশার সম্মুখে বোন হিসাবে পরিচয় করে দিয়েছিলেন। এরপরে মূর্তিগুলো ভাঙার পরে তিনি ওই বড় মূর্তিটার দিকে ইশারা করে দিয়েছিলেন। এই ৩টা মিথ্যা তিনি বলেন নাই, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে মানে কৌশলে কথা বলেছেন, যার কারণে তিনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ৩টা কথার কারণে আমার উপর রাগান্বিত, এত রাগ তিনি আমার উপরে করেছেন, এর পূর্বে আর কখনো করেন নাই। ওই আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আমার নাই, যাও যাও তোমরা মুসার কাছে যাও। আবার লোকেরা সবাই মিলে মুসার কাছে যাবে। মুসা আলাইহিস সালামের অনেক রাগ ছিল নাকি জানেন তো আপনারা? কি ছিল বেশি? রাগ বেশি ছিল। ঘুমায় গেছেন? মুসা আলাইহিস সালামের রাগ বেশি ছিল, তিনি অত্যন্ত রাগী মানুষ ছিলেন। মুসা আলাইহিস সালাম বলবে
আমি তো দুনিয়াতে একজন মানুষকে একটা চর দিয়েছিলাম বা ঘুষি দিয়েছিলাম, তাকে হত্যা করার ইচ্ছা আমার ছিল না, একটা আদব শিক্ষা দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু এই ঘুষিটা এমনভাবে লেগে গিয়েছে, সে মারা গিয়েছে। আমার অনিচ্ছায় একজন মানুষ মারা গিয়েছে, নিহত হয়েছে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমার উপর রাগ করে আছেন। আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। যাও যাও, আখেরি জামানায় একজন নবী এসেছিল, তার নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা তার কাছে যাও, তিনি একটা সমাধান দিবেন। লোকেরা পাগলের মতো ছুটতে থাকবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মানুষেরা দুনিয়াতে খ্রিস্টানেরা আমাকে আল্লাহর সন্তান বলতো, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। নাসারা যারা, তাদেরকে খ্রিস্টান বলা হয়। কোরআনে আল্লাহ নাসারা বলেছেন, তারা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। মারিয়াম আল্লাহর বউ, তারা এই কথা বলে, নাউজুবিল্লাহ। আল্লাহর কি কোনো সন্তান আছে নাকি? চিৎকার করে বলেন, আল্লাহর কোনো সন্তান আছে? কোন সূরার মধ্যে আপনারা পড়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, খ্রিস্টানেরা আমাকে আল্লাহর বেটা বলে, আমার ইবাদত করে। আমি বলি আল্লাহর ইবাদত করো। আমি বলি আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কিন্তু তারা আমার ইবাদত করতে চায়, আমাকে সিজদা দিতে চায়, যার কারণে রব্বুল আলামিন আমার উপর আজকে রাগান্বিত। আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো সাহস আমার নাই। সর্বশেষ নবী খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, ওখানে গেলে একটা সমাধান অবশ্যই পাবে। লোকেরা পাগলের মতো শেষ নবী, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। সবাই এই বিপদের মধ্যে ইয়া নাফসি করতেছিল, কিন্তু সবাই দেখবে আমাদের নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, দয়ার সাগর, রাহমাতাল লিল আলামিন, তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়ে তিনি বলছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সবাই বলবে ইয়া নাফসি, আমার কি অবস্থা হবে, আমার কি হবে, আমার কি হবে, হায় হায় আমি বাঁচবো কিভাবে। কিন্তু একমাত্র একজন ব্যক্তি, তিনি বলবেন কি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি অবস্থা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড্ড বিপদের মধ্যে আছি, আমাদেরকে একটু বাঁচান, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কথা বলার মতো কারো সাহস নাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ যাকে আদেশ দিবেন, যাকে নির্দেশ দিবেন, সে ছাড়া আল্লাহর সম্মুখে কেউ কথা বলতে পারবে না। যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন, পৃথিবীর যত বড় নেতা হোক না কেন, যত বড় ক্ষমতাধর হোক না কেন, পুরো পৃথিবীর প্রেসিডেন্টও যদি সেই দিন চেষ্টা করে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কথা বলার, কেউ কথা বলতে পারবে না। রব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু কালেমা শিখিয়ে দিবেন, আল্লাহর নবী ওই কালেমাগুলো দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, কান্না করতে থাকবেন। এমন কান্না করবেন, হাদিসে আসছে আল্লাহর নবী যেখানে সিজদা দিবেন সেই জায়গায় তিনার চোখের পানি বের হয়ে মাটিতে পড়ে কাদা যুক্ত হয়ে যাবে, তিনার শরীরটা এত কান্না করবে। রব্বুল আলামিন বলবেন, ও নবী, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনাকে অনেক কাঁদিয়েছি, ওহুদের ময়দানে আপনি দান শহীদ করেছেন, তায়েফের ময়দানে আপনার শরীর থেকে রক্ত মুবারক গুলো ঝরেছে, আপনি আত্মীয় স্বজন হারা হয়েছেন, দেশ হারা হয়েছেন, আপনি মাথা উঠান, আজকে আপনার কান্নার সময় নয়। ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, আর আপনি আমার কাছে চান ইশফাতু শাফা, আপনি আমার কাছে যার ব্যাপারে শাফায়াত করবেন, আপনার সুপারিশ ছাড়া, আপনার কথা ছাড়া, আপনার উম্মতের মধ্যে যাদের অন্তরে এক জাররা পরিমাণ ঈমান রয়েছে, না শুনে আমি কাউকে জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। কোরআনের একটা আয়াত পড়বে আর একতলা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা
নিজের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবে। কিয়ামতের ময়দানে হাফেজদের পিতামাতাকে রব্বুল আলামিন এত সম্মানিত করবেন, সবার সম্মুখে তিনি তাদেরকে সম্মানিত করবেন। খেয়াল করে শুনেন, যাদের সন্তান আছে, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, তাদের ব্যাপারে আল্লাহর নবী এমন কোনো কথা বলে নাই। আপনার 5টা সন্তান আছে, আপনি একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে হাফেজের পিতামাতাকে এমন সম্মানিত করা হবে, কিয়ামতের ময়দানে তাদের মাথার মধ্যে মুকুট টুপি পরিয়ে দেওয়া হবে, তাজ পরিয়ে দেওয়া হবে। ওই মুকুট, ওই তাজ, ওই টুপির এত আলো হবে, তোমাদের ঘরের মধ্যে যদি সূর্যটাকে নিয়ে এসে দেওয়া হতো, সেখানে যেমন আলো হতো তার থেকেও বেশি আলো হবে। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, হাফেজে কোরআন যদি কারো পরিবারের মধ্যে একজন কোরআনের হাফেজ থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন আল্লাহর নবী শাফায়াত করবেন, তারপরে হাফেজদেরকে শাফায়াত করার সুযোগ দেওয়া হবে। হাফেজদেরকে বলা হবে, তোমাদের পরিবার থেকে এমন 10 জন মানুষকে খুঁজে খুঁজে বের করো যারা জাহান্নামী হয়ে গিয়েছে, যারা জাহান্নামে চলে গেছে, তাদের মধ্যে থেকে 10 জন মানুষ খুঁজে বের করো। তাদেরকে ধরে ধরে খুঁজে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে তোমাকে আজকে পাওয়ার দিয়ে দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম, ওই 10 জনকে, এমন 10 জন যারা জাহান্নামে ছিল, তাদেরকে সহকারে তুমি আজকে জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। এই সুযোগ, এই ক্ষমতা, এই পাওয়ার শুধুমাত্র কোরআনের হাফেজদের দেওয়া হবে। সুতরাং আপনার একটা সন্তান অন্তত হাফেজ বানান। এখানে মাদ্রাসায় সন্তানেরা পড়ছে, এদের এই যে আমি দেখলাম টিনের বেড়াটা রয়েছে, শীতের দিন কষ্ট হয়, ফ্লোর থেকে ঠান্ডা লাগে, উপর দিক থেকে ঠান্ডা আসে। ওদের একটু আরামের ব্যবস্থা করার জন্য, মাদ্রাসার উন্নতির জন্য ওদের তেলাওয়াত শুনলাম, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো তেলাওয়াত, মনটা ভরে গেল, মনে হয় আরো শুনি। এত সুন্দর খেদমত হচ্ছে এই মাদ্রাসার জন্য, আপনাদের এলাকার প্রতিষ্ঠানের জন্য, হাফিজের জন্য, এই কোরআনের প্রতিষ্ঠার জন্য। আল্লাহর কোরআন যেখানে প্রায় 24টা ঘন্টা তেলাওয়াত হয়, একটা হেফজখানায় যে পরিমাণ কোরআন পড়া হয়, এই পুরা কয়েক গ্রাম মিলেও এত কোরআন পড়ে না। একটা হেফজখানায় যত কোরআন তেলাওয়াত হয়, একটু খোঁজ নিয়ে দেখেন, এমন কিছু কিছু বাড়ি আছে একদিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, তারপরে একজন কোরআন খুলে পড়ে না। আপনারা টিকে আছেন, আমরা টিকে আছি এইসব হাফেজদের জন্য। এদের খাবারের ব্যবস্থা করেন, লজিং এর ব্যবস্থা করেন, একটা সন্তানকে খাওয়ান, একটা মানুষ আপনার বাড়িতে একটা ছাত্রকে নিয়ে খাওয়ান। আপনি যদি কোনো কারণে জাহান্নামেও চলে যান, এই কোরআনের বরকতে আপনাকে জান্নাত দিবে কে? আল্লাহ। এই যে আজকে জালসা আপনারা দান করুন, ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। তাদের মধ্যে 1 শ্রেণী হলো দাতা, যারা দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে। এই যে মাদ্রাসায় দান করেন, সদকায়ে জারিয়া। কবরে চলে গেছেন, আপনার বাবা মারা গেছে, আপনার মা নাই, আপনার মায়ের কবরের আযাব যদি মাফ করতে চান, আপনার বাবা আপনার জন্য কত টাকা খরচ করেছে, জীবনটা শেষ করে দিয়েছে আপনাকে মানুষ বানাতে গিয়ে, একটা ভালো পোশাক পরে নাই, ঈদ চলে গেছে তারপরেও নতুন পোশাক কিনে নাই, আপনাকে নতুন পোশাক কিনে দিয়েছে। আপনাকে লেখাপড়া করানোর জন্য বাড়িতে টাকা পয়সা লাগবে, তারপরেও আপনার জন্য টাকা পাঠিয়েছে, নিজের জন্য খরচ করে নাই। ওই বাবা মার কথা কি একটু মনে হয় না? আজকে বাবা মা কবরে চলে গেছে, আজকে মনে হয় না বাবা মার কবরের মধ্যে যদি শাস্তি হয়, আপনি এখানে দান করবেন, কবরের আযাব মাফ করবেন। আরো জোরে বলুন না, আমিন।